প্রিয় ভাই ব্রাদার, আপনারা সকলেই জানেন যে মালয়েশিয়ার কলিং ভিসা খুব শীঘ্রই খুলবে বা মালয়েশিয়াতে কিন্তু 2-1 বছর গ্যাপে গ্যাপে হইলেও কিন্তু কলিং ভিসা চালু হয় বা মালয়েশিয়ার শ্রমবাজারটা আমাদের দেশের জন্য ব্যাপক একটি শ্রমবাজার। তো এখন বিষয়টা হচ্ছে কি যে মালয়েশিয়া আপনি যে যাবেন, মালয়েশিয়া যাওয়ার পরে আপনার কোন কাজে ইনকামটা একটু বেশি হবে। কারণ ভাই সবাই তো বিদেশে যায় একটু টাকা পয়সা একটু বেশি ইনকাম করার জন্য বা ভালো থাকার জন্য। তো সেই ক্ষেত্রে কোন কাজের চাহিদাটা মালয়েশিয়াতে বেশি এবং আয় করা একটু বেশি সম্ভব, সেই সম্পর্কে আজকের এই ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মেহেদি হাসান। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে ওয়ার্ল্ড ওয়াইড ভিসা ইনফো চ্যানেলে স্বাগতম। তো শুরুতে যে কথাটি বলতে চাই সেটি হচ্ছে কি যে ভাই আপনি মালয়েশিয়াতে গেলে বিভিন্ন টাইপের কাজ রয়েছে, যেই কাজগুলোর চাহিদাও বেশি এবং আপনি যদি বাংলাদেশ থেকে সেই কাজগুলো শিখে যান আপনি মোটামুটি মালয়েশিয়াতে এসে ভালো টাকা ইনকাম করতে পারবেন। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা মালয়েশিয়াগামী আছেন বিশেষ করে মালয়েশিয়াতে আসবেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন, কারণ মালয়েশিয়া সম্পর্কে অনেক কিছু আমার চ্যানেল থেকে জানতে পারবেন। ঠিক আছে, কারণ আমি আপনাদেরকে সবসময় অথেন্টিক ইনফরমেশনগুলো দেই, যেগুলা অন্যান্য ইউটিউবাররা দিব না। আমি যে ইনফরমেশনগুলো আপনাদেরকে দিই, কারণ আমি আমার হয়তোবা কথা বলার স্টাইল সুন্দর না, আমি আমার আঞ্চলিক ভাষায় কথা বলি, কিন্তু আমি আপনাদেরকে অথেন্টিক নিউজগুলো দিই, কারণ বৈদেশিক ক্ষেত্রে যেগুলো সত্য কথা সেগুলোই বলা উচিত। আর আমি তো কোনো দালাল বা এজেন্সির লোক না ভাই, বা কোনো এজেন্সির রেফারেন্সও করি না, আমি বিদেশে লোকও পাঠাই না। তার মানে কি আমার মিথ্যা মিষ্টি কথা বলার কোনো মানে আসে না। তো ভাই যদি আপনি মালয়েশিয়াতে ইলেকট্রিক্যাল কাজের উপরে আসেন, বিশেষ করে যদি আপনি কারেন্টের কাজ মালয়েশিয়াতে আইসা করেন, আপনার যদি বেসিক নলেজটা ভাই, আপনি গ্রামে এখন বেকার করতেছেন মালয়েশিয়া যাইবেন ভাই, আপনি একটু কারেন্টের যারা মিস্ত্রি আছে আপনাদের এলাকায় তাদের সাথে হেল্পারি হইলেও করেন। তারপর আপনি ইলেকট্রিক্যাল, আপনার জীবনও মালয়েশিয়াতে আসলে মিস্ত্রি চান্সে দিব না, আপনি হেল্পারিই করবেন। তো আপনি যদি বাংলাদেশ থেকে বেসিক নলেজটার উপরে একটু টেস্টার লাড়াচাড়া করতে পারেন, স্ক্রু খুলতে পারেন, তার জয়েন করতে পারেন, সাধারণ এই নলেজটা নিয়ে যদি আপনি মালয়েশিয়াতে আসেন আপনার জন্য অনেক ভালো হবে। আপনি যদি ইলেকট্রিক্যাল কাজের উপরে আসতে পারেন, দেখা যায় অনেকে এখানে ফ্রি ভিসা যারা থাকে, ফ্রি ভিসা বলতে তো কোনো শব্দ নেই, এটা আমি এর আগেও বলছিলাম, আমার চ্যানেলে ভিডিও আছে দেখে আসতে পারেন, যে এজেন্ট কোয়ালিটি ভিসাতে যারা থাকে, ভিসা লাগায় যে ফ্রি ভিসা কাজ করে, তারা অনেকে আছে ওয়্যারের কাজ করে। ওয়্যারের কাজ বলতে মালয়েশিয়াতে কারেন্টের কাজের ওয়্যারের কাজ বলা হয়, বিভিন্ন অফিস, হাসপাতাল, শপিং মলে যে কাজগুলো করা হয়। তার পরবর্তীতে যে কাজটার কথা হলো সেটা হচ্ছে কি এসির কাজ। আপনার যদি এসির লাইনে কাজ করার অভিজ্ঞতা থাকে ভাই, মালয়েশিয়াতে আপনি ইউরোপের মতো ফ্যাসিলিটি পাবেন, যে একটা পোলা যদি ইটালিতে যেই টাকা কামাইবো ওই টাকা আপনি মালয়েশিয়াতে কামাইতে পারবেন যদি আপনি এসির কাজে আসতে পারেন। হ্যাঁ, এসির কাজে ব্যাপক চাহিদা এবং কি ব্যাপক ইনকাম মালয়েশিয়াতে করতে পারবেন। তার পরবর্তীতে হচ্ছে ওয়েল্ডিংয়ের কাজ। ওয়েল্ডিংয়ের কাজ কোনটা, ঝালাই ঠালাই, ঠিক আছে, বিভিন্ন গ্রিল ট্রিলের কাজগুলো আছে না, এই ধরনের কাজের নলেজ যদি আপনার থাকে বা হালকা পাতলা অভিজ্ঞতা থাকলে আপনার তার কোনো ট্রেনিং মেনিং দিয়ে মালয়েশিয়া আইতে হইব না। ঠিক আছে, যেরকম ইন্টারভিউ দিয়ে মালয়েশিয়া আসতে হইব না, সমস্যা কি, আপনার যদি বেসিক নলেজটাও থাকে আপনি সেই নলেজটা এখানে খাটাইতে পারলেন। ঠিক আছে, তো এই ওয়েল্ডিংয়ের কাজের চাহিদা এবং ইনকামও কিন্তু মালয়েশিয়াতে ব্যাপক রয়েছে। তারপরে যেইটার কথা বলবো সেটা হচ্ছে কি যে বেকু ড্রাইভার যারা আছে, কনস্ট্রাকশন লাইনে যারা বেকু ড্রাইভার আছে ভাই, এরা মনে করেন যে আমি জানি বাংলাদেশি তারা 35-40 হাজার টাকা ইনকাম করে বাংলাদেশের মতো জায়গায় যারা বেকু ড্রাইভার আছে, কিন্তু যারা মালয়েশিয়াতে আছে ভাই এরা 2 লাখ টাকা মাসে কামাইতে পারে যারা বেকু ড্রাইভার। ঠিক আছে, এই জিনিসটা যদি আপনি শিক্ষা আসতে পারেন তাহলে তো মনে করেন আলহামদুলিল্লাহ। বেকু চালাইতে যদি পারেন, ওই যে মাটি কাটার, বিল্ডিং করতে গেলে খনন করতে হয়, গভীর করতে হয়, তখন আপনার চাহিদাটা ব্যাপক থাকবে, ইনকামটাও ব্যাপক থাকবে। তারপর হচ্ছে যে আপনি হোটেলের শেফ, আপনি বাংলাদেশে 5 স্টার 3 স্টার হোটেলে মানে জব করছেন, ঠিক আছে, আপনি যদি ধরেন এক্সাম্পল মানে হাতের কাজ জানা থাকতে হবে, যে ওয়েটার যারা আছে তাদের লং ডিউটি বেতন অল্প, কিন্তু আপনি যদি নিজে শেফ হন 40,000 রিঙ্গিত মানে বাংলাদেশের 1 লাখ টাকা, 4,000 রিঙ্গিত 1 লাখ টাকার বেশি হয় বর্তমানে, ইনকাম করা কোনো ব্যাপার না যদি আপনি রান্না জানেন বা জুস বানাইতে পারেন, যে কোনো একটা অভিজ্ঞতা থাকতে হবে, এটা একটা অভিজ্ঞতার ব্যাপার আছে। ঠিক আছে, ওই দেখা যায় রেস্টুরেন্টের ভিতরে ক্লিনার, অমক শ্যামক, ওয়েটার, ডিশও আসার, ওর বেতন অল্পই থাকে, যেগুলো বেসিক বেতন থাকে, লং টাইম ডিউটি 12 ঘন্টা বেসিক হয়ে যায় কিছু কিছু কোম্পানিতে রেস্টুরেন্টে, কিন্তু আপনার দেখা যাচ্ছে যে বেতন ওই বেসিকটাই দেয় বা সামথিং কিছু বেশি দেয়। কিন্তু আপনি যদি অভিজ্ঞতা সম্পূর্ণ আপনি নিজেরা আনতে পারেন, আপনার বাবুচি, তাইলে ভাই মালয়েশিয়াতে আপনি ভালো টাকা ইনকাম করতে পারেন। এছাড়া এছাড়া বিভিন্ন কাজ আছে যেগুলোতে শুধু বেসিক বেতনই পাওয়া যায়। ঠিক আছে, কনস্ট্রাকশন লাইনের কাজ, আপনি রাজমিস্ত্রির কাজ যারা করে আসে, এরা বাংলাদেশে কাজ জানুক সে না জানুক, যায় কোনো কাম না পেলে কনস্ট্রাকশনের কাজ, বাংলাদেশেও বেকার থাকলে রাজমিস্ত্রির কাম যেমন করা যায়, বিদেশে এরকম হেল্পারি করা যায় মালয়েশিয়াতে। ঠিক আছে, এটা কোনো শিখা না শিখা অভিজ্ঞতা, স্কিল আনস্কিলের কিছু আমি দেখতেছি না, কারণ আমি নিজে একজন মালয়েশিয়া প্রবাসী হিসাবে বলতেছি আর কি। তো সেই ক্ষেত্রে আমি ভাই জীবনে বিভিন্ন আইটেমের কাজ করছি ভাই, দোকানে চাকরি হইতে ঠেকায় মালয়েশিয়াতে বিভিন্ন টাইপের, এইটা সেটা
কনস্ট্রাকশন লাইনের কাজ, সবচেয়ে বেশি করছি ওয়্যারের কাজ, কারেন্টের কাজ। এটাতে সবচেয়ে বেশি মজা পাইছি, কিন্তু আমার ভিসার জটিলতার কারণে আমি করতে পারি নাই। তো যাই হোক, সেটা অন্য একদিন আরেকবার বলবো। তো এখন বিষয়টা হচ্ছে কি যে ভাই, আপনি চাইলে আমি যেই কাজেরগুলোর কথা আপনারা বলছি, আপনি যদি আজেরিয়া থাকেন, আপনি এই কাজগুলোর অভিজ্ঞতা নিতে থাকেন, যদি আপনার মালয়েশিয়া আসার ইচ্ছা থাকে। আর ভাই শুধু মালয়েশিয়া না, বিশ্বের যে কোনো রাষ্ট্রেই যাবেন, আমি যে কাজগুলোর কথা বলছি এই কাজগুলো যদি আপনার জানা থাকে, আপনি ভালো টাকা ইনকাম করতে পারবেন, যে দেশেই যাবেন ভালো থাকবেন। আশা করি আমি কী বলছি বুঝতে পারছেন। তো ভাই, তবু আপনাদের যদি অন্য কোনো কাজের কোনো সম্পর্কে কোনো কিছু জিজ্ঞাসা থাকে, আমার কমেন্ট বক্সে কমেন্টস করবেন, আমি আপনাদেরকে উত্তর দিব। আর যদি কোনো কিছু প্রশ্ন করার থাকে, আমাকে ফেসবুকে যে প্রশ্ন করেন। অবশ্যই মালয়েশিয়া সম্পর্কিত বিভিন্ন ধরনের তথ্য আমার কাছ থেকে আপনারা পাবেন।